হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব সিনোনিমস এর পার্ট 2। পার্ট 1 এ আমরা করেছিলাম 1 to 50 কোশ্চেন। আজকে আমরা 51 থেকে 100টা কোশ্চেন, আবারও 50টা কোশ্চেন কিন্তু আজকে আমরা করব। তো দেখো, প্রথম কোশ্চেন কি আছে? দেখো বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কেজল, CAJOLE। ওকে, তো এটার মানে আমাদের জানতে হবে। এটার মানে কিন্তু হলো প্রলোভন দেখিয়ে রাজি করানো। ঠিক আছে, এটার মানে কি? প্রলোভন দেখিয়ে দেখিয়ে রাজি করানো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো প্রলোভন দেখিয়ে রাজি করানো, তো দেখো প্রথমে অপশন কি আছে? ইনসিস্ট। ইনসিস্ট মানে কি? জোরাজুরি করা। ঠিক আছে, জোরাজুরি করা। নেক্সট দেখো আছে পারসুয়েড। পারসুয়েড মানে কি? রাজি করানো, তাই তো? রাজি করানো। তারপর আছে দেখো ফ্ল্যাটার। ঠিক আছে, ফ্ল্যাটার মানে আমরা কি জানি? ফ্ল্যাটার মানে হচ্ছে যে তোষামোদ করা বা চাটুকারিতা করা। ঠিক আছে, তোষামোদ করা, তোষামোদ করা বা চাটুকারিতা করা। ঠিক আছে, আর দেখো রেকমেন্ড। রেকমেন্ড মানে কি? সুপারিশ কর, তাই তো? আশা করি বুঝতে পারছো। তো দেখো অপশন কোনটা হবে এখানে? 51 এর অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার সি, ফ্ল্যাটার, তোষামোদ করা, তাই না? প্রলোভন দেখিয়ে রাজি করানো, বা আমরা এটার মানে আর কি জানলাম? এটার মানে কিন্তু চাটুকারিতায় ভোলানো হয়। ঠিক আছে, সো অপশন সি, ফ্ল্যাটার, যেটার মানে তোষামোদ করা বা চাটুকারিতা করা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি আছে। বলেছে ফ্রেগ্রেন্স, তাই তো? ফ্রেগ্রেন্স ওয়ার্ডটার মানে কি? সুগন্ধ বা সুঘ্রাণ, তাই তো? সুগন্ধ, ঠিক আছে, বা সুঘ্রাণ আমরা বলতে পারি। তো তারপরে দেখো এখানে আছে প্রথমে অপশনেতে টেস্ট, মানে কি? স্বাদ, তাই তো? স্বাদ। তারপরে দেখো আছে অ্যারোমা। অ্যারোমা মানে কি? অ্যারোমা মানে ঘ্রাণ বা সুগন্ধ। ঠিক আছে, ঘ্রাণ বা সুগন্ধ। ঠিক আছে, তারপরে দেখো সাইট। সাইট মানে কি? দৃষ্টি। ঠিক আছে, আর দেখো আছে টাচ। টাচ মানে হচ্ছে স্পর্শ। স্পর্শ, ঠিক আছে। তো দেখো সুগন্ধ, ফ্রেগ্রেন্স মানেও সুগন্ধ, আর অ্যারোমা মানেও কিন্তু সুগন্ধ। ঠিক আছে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলেছে ফিকটিশিয়াস, তাই তো? ফিকটিশিয়াস এটার মানে কি? এটার মানে হচ্ছে মন গড়া বা কাল্পনিক বা মিথ্যাও আমরা বলতে পারি। ঠিক আছে, মিথ্যা বা কাল্পনিক বা মন গড়, তাই তো? তো দেখো এখানে ফার্স্টে কি আছে? ফলস। ফলস মানে কি? মিথ্যা, তাই না? ফলস মানে আমরা কি জানি? মিথ্যা। তারপর আছে ফ্রেইল। ফ্রেইল মানে কি? ফ্রেইল মানে হচ্ছে লাজুক বা দুর্বল। ঠিক আছে, তারপর আছে ফল। ফল মানে কি? ফল মানে হচ্ছে নোংরা বা অসুচি। ঠিক আছে, নোংরা বা অসুচি। তারপর দেখো আছে ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারিং মানে কি? চাটুকারিপূর্ণ। ঠিক আছে, তো অপশন এ, ফলস, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে।
কনফিউজ, তাই তো? কনফিউজ ওয়ার্ডটা আমাদের কাছে সিনোনিম চেয়েছে। তো কনফিউজ মানে কি? বিভ্রান্ত হয়ে যাওয়া, তাই না? বিভ্রান্ত করা, গোলমাল পাকানো। বিভ্রান্ত করা বা গোলমাল, তাই তো? গোলমাল পাকানো। ঠিক আছে? তো দেখো, এক্সপ্লিকেট ফার্স্ট অপশন আছে, সেটার মানে কি? বিশদভাবে ব্যাখ্যা করা। ঠিক আছে? আমি জাস্ট ব্যাখ্যা করাটা লিখলাম। ওকে, এটা কিন্তু বিশদে ব্যাখ্যা করা। ঠিক আছে? তারপরে দেখো, পারপ্লেক্স। পারপ্লেক্স মানে কি? হতবুদ্ধি করা, বিভ্রান্ত করা, তাই তো? করা বা বিভ্রান্ত করা। ঠিক আছে? নেক্সট দেখো আছে মিক্স। মিক্স মানে কি? মেশানো, তাই না? কোনো কিছু মেশানো। আর ডাইভার্ট। ডাইভার্ট মানে হচ্ছে অন্যদিকে মনোযোগ ঘোরানো। ঠিক আছে? অন্যদিকে মনোযোগ ঘোরানো। তো অপশন দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পারপ্লেক্স মানে হতবুদ্ধি করা বা বিভ্রান্ত করা। দেখো, আমি কনফিউজের মানেতেও কিন্তু বলেছিলাম বিভ্রান্ত করা বা গোলমাল পাকানো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে এখানে? ইমিটেট। ইমিটেট ওয়ার্ডটা রয়েছে, দেখো ইমিটেট মানে কি? ইমিটেট মানে কিন্তু নকল করা বা অনুকরণ করা। নকল করা বা অনুকরণ করা। দেখো, প্রথমে কি রয়েছে? ফলো। ফলো মানে কিন্তু অনুসরণ করা, অনুকরণ কিন্তু না, অনুসরণ করা। ঠিক আছে? তারপর আছে দেখো, কপি। কপি মানে কি? নকল করা, তাই না? তারপর আছে দেখো, থিঙ্ক। থিঙ্ক মানে কি? ভাবা। আর অ্যালিউড। অ্যালিউড মানে হচ্ছে ইঙ্গিত করা। ঠিক আছে? তো দেখো, ইমিটেট মানে নকল করা, আর এখানেও কিন্তু কপি মানেও নকল করা। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। তো এখানে আছে টেম। ওয়ার্ডটাকে টেম। টেম মানে হচ্ছে পোষ মানানো বা শান্ত স্বভাব। ঠিক আছে? পোষ মানানো বা শান্ত স্বভাব। ঠিক আছে? দেখো এখানে কি আছে? ওয়াইল্ড। ওয়াইল্ড মানে কি? বন্য বা অবাধ্য। বন্য বা অবাধ্য। ঠিক আছে? তো এটা তো টেমের পুরো অপোজিট মিনিং হয়ে গেল, তো এটা কিন্তু হবে না। তারপরে দেখো আছে স্যাভেজ। স্যাভেজ মানে কি? হিংস্র বা বর্বর। ঠিক আছে? ঠিক আছে? তো হিংস্র বা বর্বর, এটাও কিন্তু হবে না, যেহেতু পোষ মানানো বা কি বলেছে না শান্ত স্বভাবের, এটাও তাহলে হলো না। তারপরে আমি ডোমেস্টিকেটেড বলেছে, এটার মানে হচ্ছে গৃহপালিত বা পোষ মানানো। ঠিক আছে? গৃহপালিত বা পোষ মানানো। ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু মিনিংটা কিন্তু সেম টেম এর সাথে। আর আছে সাইলেন্ট। সাইলেন্ট মানে হচ্ছে নীরব। ঠিক আছে? তো অপশন সি, ডোমেস্টিকেটেড কিন্তু কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। কি বলেছে এখানে? মার্সি। ওয়ার্ডটা কি আছে? মার্সি। মার্সি মানে কি? করুণা বা দয়া, তাই না? করুণা বা দয়া, তাই তো? তো করুণা বা দয়া আছে এখানে। দেখো প্রথমেই আছে মেরিট। মেরিট মানে কিন্তু যোগ্যতা বা গুণ। ঠিক আছে? যোগ্যতা
বা গুণ, ঠিক আছে, এটা মূর্ধন্য হয় সাধারণত, যাই হোক। তারপরে দেখো আছে সিম্প্যাথি। সিম্প্যাথি মানে কি সহানুভূতি, ঠিক আছে, সহানুভূতি। তারপরে দেখো, তারপরে কি আছে লস। লস মানে কি ক্ষতি, তাই না, ক্ষতি। আর পেইন মানে কি বেদনা বা ব্যথা, তাই তো। তো অপশন বি সিম্প্যাথি কিন্তু কারেক্ট আনসার। সহানুভূতি বা করুণা বা দয়া আমরা কিন্তু বলতেই পারি, ঠিক আছে, কারোর উপর দয়া দেখানো বা কারোর উপর সহানুভূতি দেখানো, তাই না। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলেছে স্পাইন। স্পাইন ওয়ার্ডটার মানে কি মেরুদণ্ড বা পৃষ্ঠদেশের হাড়ের কাঠামো, তাই না। স্পাইন মানে মেরুদণ্ড, ঠিক আছে। তারপর দেখো এখানে অপশনে কি আছে, অপশন এ তে আছে সাপল। সাপল মানে হচ্ছে নমনীয়। তারপর দেখো আছে ভার্টেব্রি। তো এটার মানে কিন্তু মেরু মেরুদণ্ডের কশেরুকা, ঠিক আছে, মেরুদণ্ডের কশেরুকা এটার মানে। দেখো আমি লিখে দিচ্ছি। তারপরে দেখো আছে রন্ড। মানে কি এটার মানে হচ্ছে গোলাকার বা স্থূলাকৃতি, ঠিক আছে, আমি শুধু গোলাকারটাই লিখলাম। হুম, গোলাকার। চলো আর লাস্ট আছে হচ্ছে গ্রাইম। গ্রাইম মানে কিন্তু ময়লা, ঠিক আছে। এটার সাথে তো আমাদের মেইন যে ওয়ার্ডটা স্পাইন, এটার কোনো কানেকশন নেই, তো এটা কিন্তু হবে না। গোলাকারও হবে না, নমনীয় কিন্তু হবে না। কোনটা হবে, মেরুদণ্ডের কশেরুকা। অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। দেখো এখানে বলেছে এফেক্ট, ঠিক আছে। এফেক্ট মানে কি, এফেক্ট মানে হচ্ছে প্রভাব বা পরিণাম বা ফল, ঠিক আছে, ফল বা প্রভাব বা পরিণাম, তাই তো। তো দেখো এখানে আছে রেজাল্ট। রেজাল্ট মানে আমরা জানি ফলাফল। তারপরে দেখো আছে ওয়ার্নিং। ওয়ার্নিং মানে হচ্ছে সতর্ক বার্তা। চলো তারপরে আছে কি দেখো চান্স। চান্স মানে কি সুযোগ, তাই তো। আর আছে কি পারপাস। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য। তো দেখো ফলাফল বা ফল, প্রভাব, পরিণাম, পরীক্ষার পরিণাম বা পরিণতি বা প্রভাব কি হবে সেটা কিন্তু আমরা ফলাফল বলতে পারি। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 60 তে, ঠিক আছে। এখানে কি বলেছে স্পেকুলেট। স্পেকুলেট মানে কি অনুমান করা বা কল্পনা করা বা আন্দাজ করাও আমরা বলতে পারি, তাই তো। অনুমান করা বা আন্দাজ করা বা কল্পনা করা, ঠিক আছে। তো দেখো এখানে আছে থিঙ্ক। থিঙ্ক মানে কি ভাবা। তারপর আছে গেস। গেস মানে কি অনুমান করা। তারপর দেখো আর্গিউ। আর্গিউ মানে কিন্তু তর্ক করা, তাই না, তর্ক করা। নেক্সট কি আছে স্পিক। স্পিক মানে তো কথা বলা। তো দেখো গেস মানেও অনুমান করা আর স্পেকুলেট মানেও অনুমান করা। তাহলে অপশন বি কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে। এমিউলেট।
তাই তো? এমিউলেট ওয়ার্ডটা মিনিং আমাদের কাছে চেয়েছে। তো এমিউলেট মানে কিন্তু অনুকরণ করে সমকক্ষ বা আরো ভালো হতে চেষ্টা করা। ঠিক আছে? এটা হচ্ছে অনুকরণ করে সমকক্ষ বা আরো ভালো হওয়ার চেষ্টা করা, ভালো হতে চেষ্টা করা। ঠিক আছে? তো দেখো কি আছে প্রথমে, ইকো। ইকো মানে কি প্রতিধ্বনি বা পুনরাবৃত্তি করা। ঠিক আছে? প্রতিধ্বনি, প্রতিধ্বনি হওয়া। ঠিক আছে? তারপর আছে মিমিক। মিমিক করা মানে কি নকল করা বা অনুকরণ করা। ঠিক আছে? তারপরে দেখো ইমিটেট। ইমিটেট মানে কি, ইমিটেট মানে আমরা আগে পেয়েছি অনুকরণ করা, তাই না? তো মিমিক করা আর অনুকরণ করা সেম, তো আমি এটা ডট ডট দিয়ে দিলাম। আর আছে হচ্ছে সিমিউলেট। সিমিউলেট মানে কি অনুকরণ স্বরূপ তৈরি, ভান করা। ঠিক আছে? ওকে, তো আমরা অ্যান্সারটা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 61 এর অ্যান্সার কিন্তু হবে ইমিটেট। ঠিক আছে? মিমিক করা মানে অনুকরণ করা হলেও ইমিটেট করা মানে কিন্তু অনুকরণ করে আরো বেটার করার চেষ্টা করাটা। ঠিক আছে? মিমিক করা থেকে ইমিটেট করাটা কিন্তু বেশি ক্লোজ। ঠিক আছে? ইমিউলেটের সাথে বেশি ক্লোজ কিন্তু ইমিটেট। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে? লাউড, LAUD, এটার মানে আমাদের জানতে হবে। এটার মানে কিন্তু হলো প্রশংসা করা। ঠিক আছে? প্রশংসা করা। ঠিক আছে? তো দেখো প্রথমে কি আছে, লাইক। লাইক করা মানে কি পছন্দ করা। কোনো কিছু ভালো লাগা বা পছন্দ করা। অ্যাকনলেজ, অ্যাকনলেজ মানে কি স্বীকার করা। তারপরে দেখা যাচ্ছে প্রেইজ। প্রেইজ মানে কিন্তু প্রশংসা করা। ঠিক আছে? তোমরা হয়তো বুঝতেই পারছো উত্তর কোনটা হবে। আর দেখো রেকর্ড আছে, রেকর্ড মানে কিন্তু নথিভুক্ত করা। ঠিক আছে? কোনো কিছু নথিভুক্ত করে রাখা। সো অপশন সি কিন্তু একদমই সঠিক উত্তর। ঠিক আছে? কারণ দুটোর মানেই কিন্তু প্রশংসা করা, প্রেইজ মানেও প্রশংসা, লাউড মানে প্রশংসা। ঠিক আছে? চলো নেক্সট দেখে নিই আমরা। ইমানসিপেট, তাই তো? ইমানসিপেট, এটার মানে আমাদেরকে জানতে হবে। এটার মানে হলো মুক্ত করা বা স্বাধীন করে দেওয়া। ঠিক আছে? বা মুক্ত করা। ঠিক আছে? তখন লিবারেট আছে। প্রথম ওয়ার্ডটা কি লিবারেট, লিবারেট মানেও কিন্তু মুক্ত করা। তারপরে দেখো এক্সিস্ট। এক্সিস্ট মানে কি অস্তিত্ব থাকা। ঠিক আছে? তারপরে দেখো কারেক্ট। কারেক্ট মানে কি, কারেক্ট মানে সংশোধন করা। তারপর আছে রিমে, সরি রিস্ট্রেইন। রিস্ট্রেইন মানে হচ্ছে আটকানো বা সংযত করা।
ঠিক আছে? তো দেখো অপশন দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে। 63 এর অ্যান্সার কিন্তু হবে লিবারেট, অপশন এ। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে এখানে। দেখো অ্যাবজর্বিং, তাই তো? অ্যাবজর্বিং ওয়ার্ডটার মিনিং আমাদের কাছে চেয়েছে, সিনোনিম চেয়েছে। তো দেখো অ্যাবজর্বিং মানে কি আকর্ষণীয় বা গভীরভাবে নিমগ্ন করার মতো। ঠিক আছে, আকর্ষণীয় বা মনোমুগ্ধকরও আমরা বলতে পারি। ঠিক আছে, আর গভীরভাবে নিমগ্ন করার মতো। কনসেন্ট্রেটিং, ফার্স্ট অপশন আছে কনসেন্ট্রেটিং। কনসেন্ট্রেটিং মানে কি মনোযোগ কেন্দ্রীভূত করা। ঠিক আছে, বা মনোযোগ দেওয়া আমরা বলতে পারি। ঠিক আছে, মনোযোগ দেওয়া। তারপরে দেখো এনগ্রসিং। এনগ্রসিং মানে কি গভীরভাবে তনয় করে এমন কিছু। ঠিক আছে, এমন কিছু। আর ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে মুগ্ধকর বা আকর্ষণীয়। এনরিচিং, এনরিচিং মানে কি সমৃদ্ধকারী। অপশন দেখে তো অ্যান্সারটা বুঝতে পেরেই গেছে এতক্ষণে। অ্যান্সারটা কিন্তু হবে কোয়েশ্চেন নাম্বার 64 এর এনগ্রসিং। ঠিক আছে, মানে কিন্তু গভীরভাবে নিমগ্ন করা। ঠিক আছে, ফ্যাসিনেটিংও আমরা বলতে পারি, কিন্তু দ্য কারেক্ট ওয়ান ইজ কিন্তু এনগ্রসিং। শুধুমাত্র আকর্ষণীয় সেটার জন্য কিন্তু অপশন সি হবে না। ঠিক আছে, সেটা দেখতে গেলে অপশন সি আমরা বলতে পারি, বাট এনগ্রসিং হ্যাজ দ্য কারেক্ট মিনিং, যেটা কিনা গভীরভাবে নিমগ্ন করার মতো, এটা আমরা বলতে পারি গভীরভাবে তনয় করা, একই ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। ক্যারিকুলেট, ওকে, ক্যারিকেচার, ওকে। ক্যারিকেচারে কি আছে মিনিংটা দেখো, এটার মানে কিন্তু হলো বিদ্রুপাত্মক ছবি বা বর্ণনা। ঠিক আছে, এটা একটা মিনিং। আর হয় অতিরঞ্জিত প্রতিকৃতি। ঠিক আছে, প্রতিকৃতি। তো দেখো ফার্স্টে কি আছে, বায়োগ্রাফিক্যাল স্কেচ মানে কি জীবনীমূলক বিবরণ। হ্যাঁ, তারপরে দেখো আছে গ্রোটেস্কিউ লাইকনেস, এটার মানে কিন্তু বিকৃত বা অতিরঞ্জিত প্রতিরূপ। তারপরে আছে এসেন্ট্রিসিটি, এটার মানে কিন্তু অদ্ভুত স্বভাব বা উদ্ভটতা। আর পার্সোনালিটি ট্রেট মানে হচ্ছে কি ব্যক্তিত্বের গুণ বা বৈশিষ্ট্য। সো অ্যান্সারটা কিন্তু হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট আমরা দেখে নেব কি আছে। বলেছে ইলাস্টিক, এই ওয়ার্ডটার মিনিং আমাদের কাছে চেয়েছে এবং সিনোনিম চেয়েছে। আমাদের মিনিং জানতে হবে, তারপরে আমরা সিনোনিম বলতে পারবো। ইলাস্টিক মানে কিন্তু নমনীয় বা প্রসারিত যোগ্য, মানে যেটা প্রসারিত করা যায়। ঠিক আছে,
প্রসারিত করা যায় এমন কিছু, বা কি বললাম, নমনীয়, তাই তো? তো দেখো অপশন কি আছে, রাবারি। রাবারি মানে কি রবারের মতো বা টান টান, তাই না? রবারের মতো বা টান টান, ঠিক আছে। ফ্লেক্সিবল মানে কি নমনীয় বা সহজে বাঁকানো যায় এমন কিছু, তাই তো? বাঁকানো যায় এমন কিছু, ঠিক আছে। আর আছে দেখো এক্সপেন্সিভ আর এক্সাইটিং। এক্সপেন্সিভ মানে কি, এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, ঠিক আছে, মানে দামি আমরা বলতে পারি, ঠিক আছে। আর কি আছে দেখো, এক্সাইটিং মানে কি উত্তেজনাপূর্ণ, ঠিক আছে। তো এটার অ্যান্সার কিন্তু হবে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানেও নমনীয়, আবার ইলাস্টিক মানেও কিন্তু দেখো নমনীয়, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে, ভ্যাসিলেট, তাই তো? এটার মানে কি, ভ্যাসিলেট মানে কি? এটার মানে হলো দোদুল্যমান হওয়া, ঠিক আছে, বা সিদ্ধান্তহীন ভাবে এদিক ওদিক তুলতে থাকা, ঠিক আছে। বা এদিক থেকে ওদিক দুলতে থাকা সিদ্ধান্তহীন ভাবে যে কোন দিকে যাবে। তো প্রথমে আছে ওয়েভার। ওয়েভার মানে কি দ্বিধাগ্রস্ত হওয়া বা টলে ওঠা, ঠিক আছে, বা দ্বিধাগ্রস্ত হওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে নেভার, কখনোই না, তাই তো? নেভার মানে কখনোই না। কুইভার, কুইভার মানে কি কাঁপা বা কম্পিত হওয়া, কাঁপা বা কম্পিত হওয়া, তাই না? তারপরে দেখো কুইর, কুইর মানে কি অদ্ভুত বা অস্বাভাবিক, তাই তো? অদ্ভুত বা অস্বাভাবিক, ঠিক আছে। তো দেখো অ্যান্সার কিন্তু হবে অপশন এ, ওয়েভার, টলে ওঠা বা দ্বিধাগ্রস্ত। আমি যেটা বললাম, ভ্যাসিলেটের মানে আমি কি বলেছিলাম প্রথমেই, তো দুল্যমান হওয়া বা সিদ্ধান্তহীন ভাবে এদিক ওদিক দুলতে থাকা। তো সিদ্ধান্তহীন হওয়া আর দ্বিধাগ্রস্ত হওয়া একই ব্যাপার, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। কি বলেছে এখানে দেখো, ইম্পিকেবল। ইম্পিকেবল ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে, এটা কিন্তু নির্ভুল, ঠিক আছে, বা নিখুঁত। নির্ভুল বা নিখুঁত, ঠিক আছে। তো চলো, এখানে দেখো কি আছে, প্রথমে পারফেক্ট। পারফেক্ট মানে কি পরিপূর্ণ, তাই না? পরিপূর্ণ। তারপর দেখা যাচ্ছে ফেয়ার। ফেয়ার মানে কি ন্যায্য বা সুন্দর। তারপর হচ্ছে ফল্টলেস। ফল্টলেস মানে কি ভুল ত্রুটিহীন। ভুল ত্রুটিহীন। আর দেখো লাস্টে কি আছে আমাদের অপশন, ক্রিমিনাল। ক্রিমিনাল মানে কি অপরাধী। তো নির্ভুল মানে কি ভুল নয় যা এমন, তাই না? আর ফল্টলেস, যেটার মানে কি ভুল ত্রুটিহীন। তো অপশন সি কিন্তু কারেক্ট আনসার, একদম ঠিক আছে, ফল্টলেস বা ভুল ত্রুটিহীন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখেন।
কি বলেছে? চেয়েছে দেখো ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্ট মানে কি আমাদের জানতে হবে, তারপর আমরা সিনোনিমটা খুঁজতে পারবো। প্রতিবন্ধকতা বা বাধা কিন্তু ইম্পেডিমেন্টের মানে, ঠিক আছে? প্রতিবন্ধকতা বা বাধা। দেখো প্রথমে কি আছে, ক্লিয়ার মানে কি পরিষ্কার বা মুক্ত, ঠিক আছে? বা মুক্ত। তারপরে দেখো এলমেন্ট, এটার মানে কি, এটার মানে হচ্ছে অসুস্থতা বা ব্যাধি, ঠিক আছে? নেক্সট ইনকেপেবল। ইনকেপেবল মানে কি অক্ষম। আর অবস্ট্রাকশন মানে কি অবরোধ বা প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা, আচ্ছা এখানে একটু ভুল লিখে ফেললাম, দাঁড়াও। প্রতিবন্ধকতা বা অবরোধ। অবরোধ, ঠিক আছে? তো অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? অবস্ট্রাকশন কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। কি বলেছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 70 অ্যাডভান্সের সিনোনিম চেয়েছে। তো অ্যাডভান্সের সিনোনিম আমরা খুঁজবো। অ্যাডভান্স মানে কিন্তু অগ্রসর হওয়া বা উন্নতি বা অগ্রগতি আমরা বলে থাকি, তাই না? অগ্রসর হওয়া বা উন্নতি বা অগ্রগতি। তো দেখো প্রথমে কি আছে, রিডিউস। রিডিউস মানে কি, রিডিউস মানে কিন্তু কমানো, ঠিক আছে? আমাদের সিনোনিম চেয়েছে, তো উন্নতি অগ্রগতি সিনোনিম তো কমানো হতেই পারে না। হল্ট, হল্ট মানে কি থামানো, তাই তো? তবে দেখো প্রগ্রেস, প্রগ্রেস মানে কি, প্রগ্রেস মানেও কিন্তু অগ্রগতি বা উন্নতি, তাই না? বা উন্নতি। নেক্সট আছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে প্রসারিত হওয়া বা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? তো অপশন সি প্রগ্রেস কিন্তু কারেক্ট আনসার। চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে এখানে, ডিনাই। ডিনাই মানে কি, ডিনাই মানে কিন্তু আমরা জানি যে অস্বীকার করা বা মেনে না নেওয়া, তাই তো? অস্বীকার করা বা মেনে না নেওয়া, তাই না? দেখো এখানে প্রথমে কি আছে, রিগেইন। রিগেইন মানে কি পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া, তাই তো? তারপরে আছে দেখো রিফিউজ। ঠিক আছে, রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, আর বা প্রত্যাখ্যান করা, ঠিক আছে? নেক্সট আছে দেখো রিপেয়ার। রিপেয়ার মানে কি মেরামত করা, হ্যাঁ? নেক্সট আছে দেখো রিডিউস। রিডিউস মানে কি, রিডিউস মানে হচ্ছে কমানো, তাই না? তো দেখো কোনটা হবে অ্যান্সার, অস্বীকার করা বা মেনে না নেওয়ার সাথে ডিনাই, ডিনাইয়ের সাথে কোনটা আসছে, দেখো ডিনাইয়ের সাথে কিন্তু রিফিউজও সেম মিনিং, অস্বীকার বা প্রত্যাখ্যান করা, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। বলেছে কি অ্যাবিউজ, তাই তো? অ্যাবিউজ ওয়ার্ডটার আমাদের কাছে সিনোনিম চেয়েছে। অ্যাবিউজ মানে আমাদের দেখতে হবে, অ্যাবিউজ মানে কিন্তু গালিগালাজ করা বা অপব্যবহার করা বা নির্যাতনও আমরা বলতে পারি।
নির্যাতন, গালিগালাজ করা বা অপব্যবহার। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো ফার্স্টে আছে ইউজ। ইউজ মানে কি ব্যবহার করা। তো সেটার সাথে একটা এ বি, এই যে এ বি এই প্রিফিক্সটা বসিয়ে আমরা ইউজের সাথে এই এ বি প্রিফিক্সটা বসিয়ে মিনিংটাকে অ্যান্টোনিম বানিয়ে দিয়েছি, তাই না? ইউজ হচ্ছে কিন্তু অ্যাবিউজ অ্যান্টোনিম আমরা বলতে পারি। যাই হোক, তো দেখো এখানে আছে প্রেজ করা। প্রেজ করা মানে আমরা আগেই জেনেছি প্রেজ করা মানে কি হয়, যে প্রশংসা করা, তাই না? এর আগেও একটা প্রশ্নে আমরা কিন্তু প্রেজ পেয়েছি, প্রশংসা করা। চলো নেক্সট দেখি, স্কর্ন। স্কর্ন মানে কি? স্কর্ন মানে হচ্ছে অবজ্ঞা বা ঘৃণা করা। ঠিক আছে। লাস্ট দেখো রেইজ। রেইজ মানে কি? ওঠানো বা বৃদ্ধি করা, তাই তো? তাহলে অ্যাবিউজের আমরা সিনোনিম কোনটা পাচ্ছি? অ্যাবিউজের সিনোনিম কিন্তু হলো স্কর। ঠিক আছে, অপশন সি। চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি আছে দেখো, ডোসাইল। ঠিক আছে, তো এটার মানে কি হবে? এটার মানে কিন্তু হলো বশ মানে এমন কিছু বা অনুগত বা সহজে নিয়ন্ত্রণযোগ্য। ঠিক আছে, বশ মানে এমন বা অনুগত, বা আমরা কি বলতে পারি সহজে নিয়ন্ত্রণযোগ্য। চলো, তো প্রথমে দেখো আছে সাবমিসিভ। সাবমিসিভ মানে কি অনুগত বা বশীভূত, তাই তো? অনুগত বা বশীভূত। তারপর দেখো আছে স্টাবার্ন। স্টাবার্ন মানে কি? স্টাবার্ন মানে হচ্ছে একরোখা বা একগুঁয়ে, তাই তো? একরোখা। স্ট্রং মানে কি? স্ট্রং মানে হচ্ছে কিন্তু শক্তিশালী। আর আছে দেখো চেঞ্জেবল, যে চেঞ্জ করা যায় মানে কি পরিবর্তন করা যায়, তাহলে পরিবর্তনশীল। চেঞ্জ মানে পরিবর্তন, আর চেঞ্জেবল মানে পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে দেখো মানে তো দেখেই বুঝতে পারছো যে কোনটা হবে। কোয়েশ্চেন নাম্বার 73 এর অ্যান্সার কিন্তু হবে অপশন এ, সাবমিসিভ মানে কি অনুগত বা বশীভূত। আর আমরা ওয়ার্ডটার মিনিংও পেয়েছিলাম দেখো, অনুগত বা সহজে নিয়ন্ত্রণযোগ্য, বশ মানে এমন কিছু, তাই তো? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে? কনসিডারেট, তাই তো? কনসিডারেট ওয়ার্ডটার মিনিং আমাদের কাছে চেয়েছে, সিনোনিম চেয়েছে। তো দেখো কনসিডারেট মানে কি বিবেচক বা সহানুভূতিশীল বা অন্যদের অনুভূতি মানে অনুভূতির প্রতি যত্নশীল, যে ঠিক আছে। তো সহানুভূতিশীল আর অন্যদের অনুভূতির প্রতি যত্নশীল একই ব্যাপার তো। বিবেচক আর কি সহানুভূতিশীল। ঠিক আছে, দেখো ফার্স্টে কি আছে অ্যাগ্রিয়েবল। অ্যাগ্রিয়েবল মানে কি? অ্যাগ্রিয়েবল মানে হচ্ছে মনোরম, তাই তো? বা সম্মতি প্রবণ। ঠিক আছে, মনোরম বা সম্মতি প্রবণ, মনোরম। তারপরে দেখো আছে কাইন্ড। কাইন্ড মানে কি দয়ালু বা সদয়, তাই তো? নেক্সট আছে দেখো লাইক মাইন্ডেড। লাইক মাইন্ডেড মানে কি মনের মিল আছে এমন, তাই তো?
আছে এমন, মানে দুটো মানুষের যখন ধরো একই জিনিস পছন্দ বা একই জিনিসে ওরা সম্মতি দিচ্ছে, তখন সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি থটফুল। থটফুল মানে কি চিন্তাশীল বা সহানুভূতিশীল। ঠিক আছে, বা চিন্তাশীল। তো দেখে তো বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে। কনসিডারেটের সিনোনিম কিন্তু হবে অপশন নাম্বার ডি, থটফুল। ঠিক আছে, চল তারপরে দেখি কি আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নার্চার। নার্চারের সিনোনিম চেয়েছে, তাই তো? নার্চারের মানেটা কি আমাদের জানতে হবে। নার্চার মানে কিন্তু লালন পালন করা বা বিকাশে সহায়তা করা। ঠিক আছে, বিকাশে সহায়তা করা বা লালন পালন করা। আচ্ছা, এবার দেখো অপশন গুলো দেখে নি। এনকারেজ, এনকারেজ মানে কি উৎসাহ দেওয়া, তাই না? এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া। আচ্ছা, গ্রো মানে কি? গ্রো মানে হচ্ছে কিন্তু বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া, তাই না? বা বড় হওয়া। সি মানে দেখা, তাই তো? সি মানে হচ্ছে দেখা। আর মেইনটেন মানে কি? মেইনটেন মানে হচ্ছে বজায় রাখা। ঠিক আছে, তো দেখো বিকাশে সহায়তা করা মানে বড় হতে সহায়তা করা আর বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। বলেছে পার্জ, PURGE, পার্জের সিনোনিম, তাই তো? তো পার্জ মানে কিন্তু পরিশোধন করা বা অপদ্রব্য দূর করা, বা আমরা বলতে পারি শুদ্ধ করা। ঠিক আছে, শুদ্ধ করা বা পরিশোধন করা বা অপদ্রব্য দূর করা। তো কোনো কিছু থেকে যখন আমরা অপদ্রব্য বের করে দিই, তার মানে সেটা আমরা শুদ্ধ করে ফেলছি, তাই না? আর খারাপ কিছু নেই। তো চলো অপশন গুলো দেখে নিই কি বলেছে। ইভ্যাকুয়েট, ইভ্যাকুয়েট মানে কি? ইভ্যাকুয়েট মানে কিন্তু খালি করা বা সরিয়ে নেওয়া। খালি করা। নেক্সট প্রেশারাইজ, প্রেশারাইজ মানে কিন্তু চাপ সৃষ্টি করা। ঠিক আছে, চাপ সৃষ্টি করা। প্রেশার মানে আমরা জানি চাপ, তো চাপ সৃষ্টি করা। ট্রাস্ট, ট্রাস্ট মানে কি? সরি, থার্স্ট। থার্স্ট মানে হচ্ছে কিন্তু ধাক্কা দেওয়া বা ঠেলা। ঠিক আছে, ঠেলা বা ধাক্কা দেওয়া। আর ফ্লোট, ফ্লোট মানে কিন্তু ভেসে থাকা। ঠিক আছে, ভাষা। তো পর্যায়ের সিনোনিম কোনটা হবে? পর্যায়ের সিনোনিম কিন্তু হবে ইভ্যাকুয়েট, অপশন এ। ঠিক আছে, খালি করা মানে কি? এই যে দেখো বললাম অপদ্রব্য দূর করা বা পরিশোধন করা, তাই না? কিছু একটা বের করে দিচ্ছে, তাই না? কোনো কিছুর মধ্যে থেকে কিছু একটা বের করে দিচ্ছে, তো সেটাই ইভ্যাকুয়েট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে। কোয়েশ্চেন নাম্বার 77। তো শ্বেত, শ্বেতের মানেটা আমাদের কিন্তু জানতে হবে। এটার মানে কিন্তু হচ্ছে খাপ বা আবরণ বা ঢাকনি। ঠিক আছে, আবরণ। ঠিক আছে, ঢাকনি। তো দেখো প্রথমে বলেছে ওয়েপন, ওয়েপন মানে কি? অস্ত্র। নেক্সট হচ্ছে হাইড, হাইড মানে কি? লুকানো।
ঠিক আছে? আর কি আছে দেখো, উৎসাহ দেওয়া, এনকারেজ। এনকারেজ মানে কি উৎসাহ দেওয়া, তাই না? তারপর দেখো কোট আছে, কোট মানেও কি আবরণ বা ঢেকে রাখা। তাই তো? তো দেখো এখানেও কি বলেছে, আবরণ বা ঢাকনি। অপশন ডি কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট, নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নেব। হুম। পিয়াস। পিয়াস মানে আমাদেরকে দেখতে হবে, পিয়াস মানে কিন্তু ধার্মিক বা ধর্মভীরু। ঠিক আছে? ধার্মিক বা ধর্মভীরু। ঠিক আছে? ধর্মভীরু বলতে যে ধর্ম পালন না করাকে ভয় পায়। ঠিক আছে? যে আমি যদি পালন না করি তাহলে কিছু একটা খারাপ হয়ে যাবে, এরকম এরকম কিছু বলতে পারো। ঠিক আছে? ধর্মভীরু যতদূর জানি। যাই হোক, তো ধার্মিক। ঠিক আছে? তো এখানে দেখো রিলিজিয়াস আছে, রিলিজিয়াস মানেও কি ধার্মিক, তাই তো, বা ধর্মীয়। বা ধর্মীয়। সিম্প্যাথেটিক মানে কি সহানুভূতিশীল। সহানুভূতিশীল। অ্যাফ্রেড মানে কি ভীতু, তাই না? ভীতু বা ভীত আমরা বলতে পারি। নেক্সট ফেইথফুল। ফেইথফুল মানে কি বিশ্বস্ত। তো আমরা তো অপশন দেখেই বুঝতে পারছি, অপশন এ রিলিজিয়াস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। কি বলেছে এখানে দেখো, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে আমরা কি জানি, ত্যাগ করা বা পরিত্যাগ করা, তাই তো? ত্যাগ বা পরিত্যাগ করা। চলো, ফার্স্ট আছে ফরসেক। ফরসেক মানে কি ত্যাগ করা, ফরসেক মানে কিন্তু ত্যাগ করা। নেক্সট হচ্ছে কিপ। কিপ মানে কি রাখা, তাই না? আচ্ছা, ফোরসেক মানে কিন্তু ত্যাগ করা হয়, ছেড়ে দেওয়া হয়, একই ব্যাপার। ঠিক আছে? তারপরে দেখো চেরিশ। চেরিশ করা কি, চেরিশ করা মানে হচ্ছে লালন করা বা স্নেহ করা। ঠিক আছে? বা স্নেহ করা। আর কি এনলার্জ। এনলার্জ মানে কি বড় করা বা বিস্তৃত করা। ঠিক আছে? বা বিস্তৃত করা। তো অপশন দেখে তো বুঝতেই পারছো, অপশন এ ফোরসেক ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে, ক্যান্সেল, তাই তো? ক্যান্সেল মানে কি, ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা বা রদ করা। বা রদ করা। দেখো প্রথমেই কি আছে, অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি বিলোপ করা বা তুলে নেওয়া, তাই তো? তুলে নেওয়া। তারপর অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে কি অনুমোদন করা। তারপর হচ্ছে অ্যালাউ। অ্যালাউ মানে কি, অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া, তাই না? আর ব্রেক। ব্রেক মানে হচ্ছে ভাঙা বা ভেঙে ফেলা, তাই তো? তাহলে অপশন দেখে কি মনে হচ্ছে কোনটা হবে? অপশন কিন্তু হবে অ্যাবলিশ এ। ঠিক আছে? বিলোপ করা বা তুলে নেওয়া। কোনো কিছু তুলে নিলাম মানেও কিন্তু সেটা বাতিল করা বা রদ করার মধ্যেই পড়ে। ঠিক আছে? কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে? অপশন এ অ্যাবলিশ। নেক্সট কি বলেছে, অ্যাডর্ন, তাই তো? অ্যাডর্নের আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তো অ্যাডর্ন মানে কি, অ্যাডর্ন মানে হচ্ছে অলংকৃত করা বা সাজানো।
তাই তো? সাজানো বা অলংকৃত করা, ঠিক আছে? বা শোভিত করাও আমরা বলতে পারি। ট্রাস্ট, ট্রাস্ট মানে কি বিশ্বাস করা, তাই না? নেক্সট দেখো রাইটার, রাইটার মানে কি লেখক। তারপরে দেখো সাসপেক্ট, সাসপেক্ট মানে কি সন্দেহ করা। আর লাস্ট আছে বিউটিফাই, বিউটিফাই মানে কি সুন্দর করা বা অলংকৃত করা, ঠিক আছে? বিউটি বা বিউটিফুল মানে আমরা জানি সুন্দর, তাই না? সুন্দর করা বা অলংকৃত করা। অপশন দেখে তো তোমরা বুঝতেই পারছো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে? রিপোজ, তাই তো? রিপোজ, রিপোজ মানে কি বিশ্রাম বা শান্ত অবস্থায় থাকা, বা শান্ত অবস্থায় থাকা, ঠিক আছে? দেখো প্রথমে আছে কি প্লেস, প্লেস মানে কি স্থান বা রাখা, স্থান বা কোনো কিছু রাখার ক্ষেত্রে আমরা বলি যে প্লেস দ্য টেবল দেয়ার, ঠিক আছে? বা প্লেস দিস দেয়ার, এরকম মানে আমরা বলতেই থাকি যে প্লেস, এটাকে এখানে প্লেস করো, ওটাকে ওখানে, বা রিপ্লেস অন্য জায়গায় রাখো, স্থান পরিবর্তন করো। কিপ মানে কি, কিপ মানেও কিন্তু রাখা। রেস্ট মানে কি, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, ঠিক আছে? আর রিপ্লেস মানে কি প্রতিস্থাপন করা, যেটা আমি বললাম যে অন্য কোথাও রাখা, প্রতিস্থাপন করা, ঠিক আছে? সো অপশন সি বিশ্রাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিশ্রাম বা রেস্ট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। ওকে, কি বলেছে? কমোশন, তাই তো? কমোশনের আমাদের কিন্তু সিনোনিম লিখতে হবে। তো কি বলেছে এটার মানে? অশান্তি বা গোলযোগ বা হট্টগোল, কমোশন, ঠিক আছে? অশান্তি, অশান্তি বা গোলযোগ বা হট্টগোল, ঠিক আছে? দেখো ফার্স্টে আছে কি চিয়ার, চিয়ার মানে কি, চিয়ার মানে হচ্ছে উল্লাস বা উৎসাহ। নেক্সট আছে দেখো ইমব্যালেন্স, ইমব্যালেন্স মানে কি ভারসাম্যহীন, ঠিক আছে? নেক্সট আছে ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে বিরক্তি বা অস্থিরতা, বা অস্থিরতা, হ্যাঁ। নেক্সট হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট মানে কি চলাচল, ঠিক আছে? তো অপশন গুলো দেখলেই বুঝতে পারছো কোনটা হবে অ্যান্সার। তো কমোশনের হবে কিন্তু ডিস্টারবেন্স, ঠিক আছে? অস্থিরতা বা বিরক্তি, ঠিক আছে? কমোশন মানে ওই যে হই হট্টগোল করা। চলো নেক্সট আমরা দেখে নেব কি আছে। ইররিভোকেবল, ইররিভোকেবল মানে কি? ইররিভোকেবল মানে যেটা রিভোক করা যাবে না, ঠিক আছে? অপরিবর্তনীয়, ঠিক আছে? যেটা ফিরিয়ে নেওয়া যায় না এমন, বা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা বলতে পারি, ঠিক আছে? ইররিভোকেবল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক আছে? তো এটার মানে কিন্তু চূড়ান্ত বা অপরিবর্তনীয়,
অপরিবর্তনীয়। ঠিক আছে? আবার আমরা এটাও বলতে পারি যে ফিরিয়ে নেওয়া যায় না এমন। ঠিক আছে? ফিরিয়ে নেওয়া যায় না এমন। ঠিক আছে? তো দেখো ফার্স্টে কি আছে? চেঞ্জড, মানে কি? পরিবর্তিত, পরিবর্তিত, পরিবর্তন না, বর্তিত। ঠিক আছে? হ্যাঁ। এবার দেখো ডান। ডান মানে কি? ডান মানে হচ্ছে সম্পন্ন, সম্পন্ন। নেক্সট হচ্ছে আনঅল্টারেবল। ঠিক আছে? যেটা অল্টার করা যাবে না, মানে কি? যেটা কিন্তু পরিবর্তন করা যাবে না। তো আমরা কিন্তু আমাদের অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। তারপরে দেখো আছে রিভার্সেবল, রিভার্সিয়েবল, যেটাকে রিভার্স করা যায়, যেটা পরিবর্তন করা যায় বা ফিরিয়ে আনা যায় বা উল্টানো যায়, এরকম। ঠিক আছে? এটা কিন্তু অ্যান্টোনিম। ঠিক আছে? এই যে রিভার্সিয়েবল, এটা কিন্তু ইররিভোকেবল অ্যান্টোনিম। ঠিক আছে? বা ফিরিয়ে আনা যায়। ঠিক আছে? আনা যায়, ফিরিয়ে আনা যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ। তো ফিরিয়ে আনা যায়, তো অপশন সি কিন্তু কারেক্ট আনসার। আনঅল্টারেবল, যা পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? যে অ্যাঙ্গার, তাই না? অ্যাঙ্গারের সিনোনিম চেয়েছে। অ্যাঙ্গার মানে কি? রাগ বা ক্রোধ, তাই তো? রাগ বা ক্রোধ, তাই তো? এটা আমরা সবাই জানি, ক্রোধ বা রাগটা। তো দেখো এখানে বলছে কামনেস। কাম মানে কি? শান্ত। কামনেস মানে কি? শান্ত ভাব। ঠিক আছে? তো এটা তো একদমই উল্টো হয়ে গেল, তাই না? তারপরে দেখো ভেগনেস। ভেগনেস মানে কি? অস্পষ্টতা। ঠিক আছে? এটাও কিন্তু হলো না, স্পষ্ট না। চলো তারপর হচ্ছে লেজার। এটার মানে কি? অবসর। ঠিক আছে? আর ডিসপ্লেজার মানে কি? অসন্তোষ বা বিরক্তি। বা বিরক্তি, তাই তো? তো দেখো অ্যান্সার কোনটা হবে? ডিসপ্লেজার কিন্তু অ্যান্সার হবে, অপশন ডি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে এখানে? ইররিজলিউট, তাই তো? ইররিজলিউট। এটাতে মানে আমাদেরকে আগে জানতে হবে কি আছে? দ্বিধাগ্রস্ত বা অস্থির মতি। ঠিক আছে? দ্বিধাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত। ঠিক আছে? বা সিদ্ধান্তহীন আমরা বলতে পারি, যে সিদ্ধান্ত নিতে পারছে না। যে এই দুটো জিনিসের মধ্যে হয়তো কোনটা নেব, অপশন এ হবে না বি হবে, দুটোই একই রকম লাগছে, তাহলে কোনটা হবে সেটা নিয়ে দ্বিধাগ্রস্ত। ঠিক আছে? ঠিক আছে? তো সেটা কিন্তু রয়েছে। এবার মানে দেখতে হবে। দেখো অপশন এ তে কি আছে? আনডিসাইডেড, মানে কি? সিদ্ধান্তহীন, ডিসাইড করতে পারছে না এমন, তাই তো? এবার দেখো অ্যাংরি।
অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে রাগ বা রাগান্বিত, তাই তো? রাগান্বিত। হুম, রাগান্বিত। আর এটা কি দেখো, ইগনোরেন্ট। অপশন সি তে ইগনোরেন্ট মানে কি? অজ্ঞ। আচ্ছা, ফার্ম। ফার্ম মানে কি? দৃঢ়। ঠিক আছে, দৃঢ়। তো দেখো, দেখেই হয়তো বুঝতে পারছো অপশন এ কিন্তু অ্যান্সার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। কি বলেছে? ফ্রুগাল, তাই তো? ফ্রুগাল মানে কি? ফ্রুগাল মানে কিন্তু মিতব্যয়ী বা সাশ্রয়ী বা অল্প খরচে চলে এমন, ঠিক আছে? মিতব্যয়ী বা সাশ্রয়ী। এবার দেখো কি বলেছে, ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল মানে কিন্তু যে সাশ্রয় করে, ঠিক আছে? সাশ্রয়ী আমরা বলতে পারি। নেক্সট আছে দেখো, ডেলিকেট। ডেলিকেট মানে কি? লাজুক, তাই না? লাজুক। স্প্লেন্ডেড। স্প্লেন্ডেড মানে হচ্ছে চমৎকার বা আশ্চর্যপূর্ণ, ঠিক আছে? চমৎকার। আর হাংরি। হাংরি মানে কি? ক্ষুধার্ত। ক্ষুধার্ত, ঠিক আছে? তো অপশন এ, ইকোনমিক্যাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে? মোটিভ। মোটিভ মানে কি? মোটিভ মানে কিন্তু হচ্ছে উদ্দেশ্য, তাই না? যে তোমার একটা কাজ যে করছো, এই যে ক্লাসগুলো তোমরা করছো, এর পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, যে তোমরা কোনো একটা এক্সাম ক্র্যাক করতে চাও বা কোনো একটা জব পেতে চাও, তাই না? সো প্রেরণাও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? যে তোমাদের ডেডিকেশনের পেছনে মোটিভটা কি, প্রেরণাটা কি বা উদ্দেশ্যটা কি। তো চলো এখানে দেখো, রিজন মানে কি? কারণ, তাই তো? নেক্সট কি দেখো, ওকেশন। ওকেশন মানে কি? উপলক্ষ, তাই না? ইন্টেনশন। ইন্টেনশন মানে কি? অভিপ্রায়। আর প্রিপারেশন আছে। প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি, ঠিক আছে? তো এখানে কোনটা হবে? কোয়েশ্চেন নাম্বার 88 এর অ্যান্সার কিন্তু হবে ইন্টেনশন, ঠিক আছে? মোটিভ, ইন্টেনশন। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিই। কি আছে দেখো, প্রথমেই আছে হচ্ছে কিন্তু পিটি। পিটি মানে কি? পিটি মানে কিন্তু আমরা জানি, পিটি মানে হলো দয়া বা করুণা বা সহানুভূতি, তাই তো? দয়া বা করুণা বা সহানুভূতি। ফার্স্টে আছে অফেন্স। অফেন্স মানে অপরাধ বা অপমান, ঠিক আছে? সাধারণত অপরাধটাই বেশি ব্যবহার হয়, বা অপমান। দেখো মার্সি। মার্সি মানে হচ্ছে দয়া বা করুণা, ঠিক আছে? নেক্সট হচ্ছে কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? সদয়তা। কাইন্ড মানে হচ্ছে সদয়, আর কাইন্ডনেস মানে সদয়তা। আর জয় মানে হচ্ছে আনন্দ, তাই না? জয় মানে হচ্ছে আনন্দ। তাহলে অপশন বি, মার্সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি বলেছে? কোয়াশ। কোয়াশ ওয়ার্ডটা দিয়েছে, এটার আমাদের কি দেখতে হবে? সিনোনিম, তাই তো? কোয়াশ মানে কি? বাতিল করা বা খারিজ করা, ঠিক আছে? বাতিল বা খারিজ করা। বা আরেকটা কি বললাম? দমন করাও হয় কিন্তু, ঠিক আছে? চলো এবার অপশন দেখি। কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে কি? প্রশ্ন বা সন্দেহ, তাই তো? তারপর দেখো যে প্লেজ। প্লেজ মানে কি? প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি।
ঠিক আছে, তারপর আছে রিজেক্ট। রিজেক্ট মানে কি? প্রত্যাখ্যান বা খারিজ করা। আচ্ছা, আর আছে স্ল্যাশ। স্ল্যাশ মানে কি? কেটে ফেলা। এছাড়াও এটার মানে কিন্তু ছুরি মারাও হতে পারে, যাই হোক সেটা আমাদের প্রয়োজন নেই, কারণ কি আমরা কিন্তু অপশন দেখে বুঝতে পারছি রিজেক্ট কিন্তু অ্যান্সার হবে। কারণ কি দেখো, খারিজ করা বা বাতিল করা, দমন করা, রিজেক্ট মানেও কি? খারিজ করা বা বাতিল করা, তাই না? চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে? জনরা। ঠিক আছে, জনরা, GENRE, এটা কিন্তু প্রোনাউন্সিয়েশন আসে জনরা। জনরা মানে কি? এটার মানে কিন্তু হলো ধরন বা রীতি। ঠিক আছে, আমরা সাধারণত সাহিত্য বা মিউজিক বা যখন এগুলোর ধরন দেখতে যাই, ঠিক আছে, সাহিত্য বা যে কোনো আর্ট ফর্ম বা মিউজিক, ঠিক আছে, এগুলোর আমরা যখন ধরন দেখি, তখন আমরা দেখতে পাই এগুলোকে ক্যাটাগরাইজ করা হয়। ঠিক আছে, নানা রকম ক্যাটাগরিতে ফেলা হয়, যেরকম হরর আমরা যদি সাহিত্যের মধ্যে দেখি, ঠিক আছে, লিটারেচারে দেখি, তাহলে কি থাকে? যেমন দেখো, হরর থাকে, ঠিক আছে, রমকম থাকে, তারপর কমেডি থাকে। এক একজনের এক একটা পছন্দ থাকে, তাই না? এগুলো কি এক একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। এই এক একটা ক্যাটাগরিকেই কিন্তু আমরা জনরা বলে থাকি। ঠিক আছে, জনরা বলে থাকি। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু অপশন সি তে ক্যাটাগরি আছে, অপশন সি ক্যাটাগরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যাটাগরি মানে হচ্ছে তোমার শ্রেণী বা বিভাগ বা ধরন। ঠিক আছে, ধরন বা শ্রেণী। ঠিক আছে, বাকিগুলোর মানেও আমি বলে দিচ্ছি। প্রথমে আছে দেখো সেলিব্রিটি, এটার মানে কি? তারকা বা বিশিষ্ট ব্যক্তি, তাই না? বিশিষ্ট ব্যক্তি। নেক্সট কি আছে দেখো, কমন ম্যান। কমন ম্যান মানে কি? সাধারণ মানুষ, তাই তো? সাধারণ মানুষ। আর আছে কি? প্লেজেন্ট। প্লেজেন্ট মানে কি? মনোরম। তো বুঝতেই পারছো, জনরা মানে কিন্তু ক্যাটাগরি, ধরন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কি বলেছে? অ্যাবান্ডান্ট, তাই তো? অ্যাবান্ডান্ট ওয়ার্ডটার আমাদের মানে চেয়েছে, যেটার মানে কি? প্রচুর বা উপচে পড়া, প্রাচুর্যময়। ঠিক আছে, প্রাচুর্যময় মানে প্রচুর পরিমাণে থাকা। ঠিক আছে, আর কি হয় বললাম? প্রচুর বললাম। এবার অনেক বেশি পরিমাণে থাকলে সেটা তো উপচে পড়বেই, তাই না? উপচে পড়া। চলো, এখানে দেখো কি বলেছে? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? যথেষ্ট। ঠিক আছে, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, তাই না? প্লেন্টিফুল। প্লেন্টি ওয়ার্ডটার মানেও কিন্তু প্রচুর, আর প্লেন্টিফুল মানেও কিন্তু প্রচুর বা প্রাচুর্যতা। ঠিক আছে, ঠিক আছে, তারপরে দেখো সিগনিফিকেন্ট। ঠিক আছে, বা প্রাচুর্যপূর্ণ হয় কিন্তু প্লেন্টিফুল মানে সেম একদম। সিগনিফিকেন্ট মানে কিন্তু গুরুত্বপূর্ণ। কি বললাম? গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আছে ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট মানে হচ্ছে জীবন্ত বা সজীব, বা সজীব। ঠিক আছে, তো দেখে তো বুঝতেই পারছো অপশন বি প্লেন্টিফুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। কি বলেছে? অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে কি? অ্যান্টিসিপেট মানে হচ্ছে আগাম অনুমান করা, আগে থেকেই কিছু একটা অনুমান করা, তাই তো? বা প্রত্যাশা করা। তো দেখো এখানে কি আছে? অ্যান্টাগনিজ। অ্যান্টাগনাইজ মানে কি? বিরূপ করা বা শত্রুতা সৃষ্টি করা। ঠিক আছে, ওকে। তারপর দেখো এক্সপেক্ট।
এক্সপেক্ট মানে কি আশা করা বা প্রত্যাশা করা, তাই না? আশা বা আশা করা। আচ্ছা, আর আছে কি অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা। আর হোপ, হোপ মানে কি আশা করা। তো অপশন দেখে তো বুঝতেই পারছো কোনটা হবে অ্যান্সার। অ্যান্সারটা কিন্তু হবে অপশন বি, এক্সপেক্ট, প্রত্যাশা করা বা আশা করা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। কি বলেছে? রেস্ট্রিক্ট, তাই না? রেস্ট্রিক্ট ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে কি হয়, এটা সীমাবদ্ধ করা বা নিয়ন্ত্রণ করা। কি বললাম? নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করা। তো চলো আমরা আগে দেখে নেব অপশন গুলো কি কি আছে। কার্টেল। কার্টেল মানে কি? কার্টেল মানে কিন্তু হচ্ছে কমানো, ঠিক আছে, বা সংক্ষিপ্ত করা। করা বা কমানো। নেক্সট আছে দেখো প্রহিবিট। ঠিক আছে, প্রহিবিট মানে কি? প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা। ঠিক আছে, প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা। রিটেন। রিটেন মানে কি? রিটেন মানে হচ্ছে ধরে রাখা বা বাজেয়াপ্ত করাও বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। রিটেল। রিটেল মানে হচ্ছে খুচরা বিক্রি। ঠিক আছে, তো অ্যান্সার কোনটা হবে 94 এর? প্রহিবিট। ঠিক আছে, নিষিদ্ধ করা বা কোনো কিছু নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করে দেওয়া। ঠিক আছে, একই ব্যাপার। অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো। ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস ওয়ার্ডটার মানে আমাদেরকে জানতে হবে। ট্রিমেন্ডাস মানে কিন্তু বিরাট বা অত্যন্ত বড়, আবার বিপুলও বলতে পারি। ঠিক আছে, বিরাট, অত্যন্ত বড়। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে অসাম। অসাম মানে কি? অসাম মানে হচ্ছে বিস্ময়কর বা চমৎকার। চমৎকার। ঠিক আছে, এবার দেখো আর কি আছে। রিমার্কেবল, লক্ষণীয়, যা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আছে কনসিডারেবল। ঠিক আছে, যেটা কনসিডার করা যায়, মানে অনেক বা যথেষ্ট। আর এক্সেসিভ মানে কি? অত্যাধিক বা অতিমাত্রায়। বা অতিমাত্রায়। ঠিক আছে, তো দেখো কোন অপশনটা মনে হচ্ছে সিনোনিম হবে। এটা কিন্তু হবে এক্সেসিভ। ঠিক আছে, অত্যন্ত বড় বা অত্যন্ত পরিমাণ, তাই তো? বা, তাই না? তো অত্যাধিক মাত্রায় বা অতিমাত্রায় কিন্তু এর সিনোনিম। নেক্সট আমরা দেখবো কি আছে। ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে কি পরিশ্রমী বা একনিষ্ঠ বা যত্নবান। তাই তো, পরিশ্রমী বা একনিষ্ঠ, একনিষ্ঠ বলতে পারি আমরা এটাকে। ঠিক আছে, তো আচ্ছা, প্রথমে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান। তারপর কি এমিনেন্ট। এমিনেন্ট মানে কি? এমিনেন্ট মানে হচ্ছে কি খ্যাতনামা বা বিশিষ্ট। তারপর হচ্ছে হার্ড ওয়ার্কিং মানে কি পরিশ্রমী। ঠিক আছে, আর রিলায়েবল মানে কি নির্ভরযোগ্য, যার উপর নির্ভর করা যায়। নির্ভরযোগ্য। দেখো পরিশ্রমী, পরিশ্রমী, অপশন সি হার্ড ওয়ার্কিং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে? টেম্পেস্ট, তাই তো? টেম্পেস্ট ওয়ার্ডটা, এটার মানে কি ঝড় বা প্রচন্ড বায়ু ঝঞ্ঝা। ঠিক আছে, ঝড়। এবার দেখো ড্রামা। ড্রামা মানে কি নাটক, তাই না?
তারপরে দেখো আছে টেম্পারেচার, টেম্পারেচার মানে কি তাপমাত্রা। তারপরে আছে কি টেম্পটেশন, টেম্পটেশন মানে কি প্রলোভন। হুম, প্রলোভন। আর স্টর্ম, স্টর্ম মানেও কিন্তু স্টর্ম হলো ঝড়, ঠিক আছে। হুম, তো স্টর্ম বা টেম্পেস্ট কিন্তু সেম মিনিং, অপশন ডি ইজ দ্য সিনোনিম অফ টেম্পেস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। সিনোনিম অফ ইনস্ট্যান্ট, ঠিক আছে, ইনস্ট্যান্টের সিনোনিম চেয়েছে। ইনস্ট্যান্ট মানে কি তৎক্ষণাৎ বা সাথে সাথে, তাই তো, বা তৎক্ষণাৎ আমি বললাম। এবার দেখো কনস্ট্যান্ট আছে, কি বলছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি স্থায়ী। তারপরে কি ডিস্ট্যান্ট মানে কি দূরবর্তী। তারপর কি ইমিডিয়েট, ইমিডিয়েট মানেও কিন্তু তৎক্ষণাৎ। আর আছে কি সাডেন মানে হঠাৎ। অপশন দেখে তো বুঝতেই পারছো কোনটা হবে আনসার, একদমই ঠিক, অপশন সি ইমিডিয়েট কিন্তু অ্যান্সার হবে। ইমিডিয়েট মানেও তৎক্ষণাৎ বা সাথে সাথে, এবং ইনস্ট্যান্ট মানেও কিন্তু তৎক্ষণাৎ, ঠিক আছে। ইমিডিয়েট মানে কিন্তু অবিলম্বেও হয়, সেটা কিন্তু ইনস্ট্যান্টেরও সেম মিনিং। চল নেক্সট কোয়েশ্চেন দেখে নি 99। কি বলেছে ডিজাস্টার, ডিজাস্টার মানে কি, ডিজাস্টার হচ্ছে বিপর্যয় বা দুর্যোগ, তাই তো, বিপর্যয় বা দুর্যোগ বা কি বললাম সর্বনাশও কিন্তু হয়। হ্যাঁ, এবার দেখো এখানে কি আছে ডেথ, ডেথ মানে কি মৃত্যু। এপিডেমিক, এপিডেমিক মানে কি মহামারী। মহামারী, তাই তো। আর কি আছে মিসফরচুন মানে দুর্ভাগ্য। এবং ডেরেলমেন্ট মানে কি, ডেরেলমেন্ট মানে কিন্তু লাইনচ্যুতি, ঠিক আছে। তো এটা কি হবে, এটা কিন্তু হবে মিসফরচুন দুর্ভাগ্য, ঠিক আছে। চলো অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 100, এবং আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। এটা কি আছে দেখো অ্যাডভার্স। অ্যাডভার্স মানে কি, অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল বা অনুকূল নয় এমন, ঠিক আছে। প্রতিকূল বা অনুকূল নয় এমন। আর কি বলতে পারি আমরা, বিরূপও বলতে পারি, ঠিক আছে, বিরূপ। তো দেখো এখানে আনইকুয়াল, যেটা ইকুয়াল না, মানে ইকুয়াল মানে সমান বা সম, তো আনইকুয়াল মানে হচ্ছে অসম, ঠিক আছে। আনফেভারেবল মানে কি প্রতিকূল বা অনুকূল নয়, তাই তো। তারপরে আনওয়ান্টেড, ওয়ান্টেড মানে কি কাঙ্ক্ষিত বা চাওয়া, তাই না। আর আনওয়ান্টেড মানে কি অনাকাঙ্ক্ষিত, যেটা চাওয়া হয়নি বা যেটা আকাঙ্ক্ষা করা হয়নি, ঠিক আছে। হুম, নেক্সট আছে দেখো আনডিউ, আনডিউ মানে কি অযথা বা অযৌক্তিক, বা অযৌক্তিক, ঠিক আছে। তো অপশন দেখে তোমরা বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে, না অপশন বি আনফেভারেবল হবে অ্যান্সার। সো স্টুডেন্টস, দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, ঠিক আছে। এরকম আরো দুটো সেট কিন্তু সিনোনিমস এর তোমাদের হবে, সেখানেও আমরা 50টা করে কোয়েশ্চেন কভার করব, এবং তারপরে আমরা করব কিন্তু অ্যান্টোনিমস, এবং আস্তে আস্তে এরকম করে অনেকগুলো টপিক কিন্তু আমরা কভার করব। সো
তোমরা কিন্তু সেগুলো নোটস বানাবে এবং প্রতিনিয়ত এগুলো কিন্তু প্র্যাকটিস তোমাদের করতেই হবে। ঠিক আছে? চেষ্টা করবে যে ওয়ার্ড গুলো তোমরা শিখছো, যে ওয়ার্ড গুলোর মিনিং তোমরা জানছো, সেগুলো নোট করে রাখার এবং প্রতিনিয়ত তোমরা যে কমিউনিকেশন করো সেগুলোর মধ্যে ওয়ার্ড গুলোকে ব্যবহার করার। ঠিক আছে? তাহলেই তোমাদের কিন্তু মনে রাখতে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ ফর টুডেস ক্লাস। বাই।